আসসালামু আলাইকুম। আমি মহিউদ্দিন হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারে পাওয়ার কোয়েরি একটা প্র্যাকটিক্যাল কাজ দেখাবো। দ্যাটস মিন আমার এখানে 3টা শিট আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3টা শিটের মধ্যে কানেকশন করে আমরা একটা ফাইল করব। কানেকশন করে আমরা আলাদা আলাদা, এর আগে একটা লেকচারে দেখিয়েছিলাম যে আমরা কপি করে পেস্ট না, আর প্রত্যেকটা মান্থ ওয়াইজ হোক সেগুলো আলাদা আলাদা শিট থাকবে, কিন্তু অটোমেটিক কম্পাইল করে একটা শিট হবে এবং ডাটাগুলো আপডেট হয়ে একটা শিটের মধ্যেই আসবে। অর্থাৎ এই যে 3টা শিটের ডাটা অটোমেটিক একটা শিটের সাথে কম্পাইল হবে এবং অটোমেটিক আপনি যখন এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ডাটা আপলোড করবেন বা আপডেট করবেন, অটোমেটিক আপনার ওই কম্পাইল যে ফাইলটা থাকবে সেখানে ডাটাগুলো অটোমেটিক আপডেট হবে। এই জিনিসটা দেখবো কি আজকের লেকচারে। তো যারা এখন হাসান একাডেমি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ হাসান একাডেমিতে প্রায় নতুন নতুন লেকচার প্রকাশিত হয়ে থাকে বিভিন্ন বিষয়ের উপর, এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, কারণ যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। কথা না বারে চলে যাচ্ছি আমার মূল আলোচনায়। যেহেতু আমরা গত লেকচারে দেখেছিলাম, অবশ্যই আমরা যদি একটা নির্দিষ্ট অর্থাৎ ওই সেম ফাইল থেকে আমরা ডাটা কানেকশন করতে চাই তাহলে সেটা নেম ফরম্যাটে থাকতে হবে, নেম রেঞ্জে, অথবা সেটা আমাদের থাকতে হবে এই টেবিল রেঞ্জে। সেটা নর্মাল রেঞ্জে থাকা যাবে না, হয় টেবিল রেঞ্জে, নতুবা আমরা এই নেম বক্সে এটা ক্রিয়েট করা থাকবে। তাহলে যাই হোক, আমরা যে কাজটা করতে চাচ্ছি, প্রথমে আমরা জানুয়ারি নিয়ে একটু কাজ করি। জানুয়ারিতে যে ডাটাতে যে আমরা গেট ডাটা এই ফ্রম টেবিল রেঞ্জে যাওয়ার পরে আমরা যে জিনিসটা একটু অনেক কিছু শিখবো আজকে আমরা। এটাকে যখন আমরা কানেকশন দিলাম, কানেকশন দেওয়ার পরে আমাদের এখানে যে নামটা চলে আসবে, এটার নামটা হয়তো বা প্রথমে আসবে এখানে প্রপার্টিসে, পাওয়ার কোয়েরি সেটিংয়ে নামটা আসছে টেবিল 1। আমরা এটার নামটা দিতে পারি কি, আমরা জানুয়ারি শিটটা কাজ করতেছি, তাহলে জানুয়ারি নামটা দিলাম। এখন কথা হলো যে আমাদের এখানে ডেটগুলো আছে, আমরা ডেটগুলো ইচ্ছা করলে বাদও দিতে পারি, অথবা আমরা যদি চাই যে না আমার এই যে ফাইলের নাম একটা নাম দেবো, আমরা সেই নামটা দিতে চাচ্ছি হলো ধরেন জানুয়ারি। তাহলে আমরা যদি এখানে যে কোনো জায়গাটা কার্সর রেখে আমরা যদি এইখানে অ্যাড কলাম অর্থাৎ কাস্টম কলাম একটা নাম দিই, আমরা সেটার নাম যদি দিই আমরা কি এখানে কাস্টম কলামে দেবো, এইখানে দিলাম নিউ কলাম নেম হচ্ছে মান্থ, আমরা দিলাম এটার নাম হলো মান্থ, এবং এটা হচ্ছিল কি হবে, এটা ডবল ইনভার্টেড কমা ইগাল টু থাকবে কাস্টম কলাম ফর্মুলা। এই ফর্মুলাটা একটু খেয়াল করেন, এই কাস্টম ফর্মুলা হচ্ছে ইগাল টু ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখলাম আমরা জানুয়ারি। অর্থাৎ আমরা যখন ওকে দেবো, এবং এই যে সিনটেক্সটা নো সিনটেক্স এরর হ্যাভ বিন ডিটেক্টেড, অর্থাৎ আমি যখন ফর্মুলাটা লিখেছি এই ফর্মুলাটা ঠিক আছে কিনা এটি দেখতে পাচ্ছি, নো সিনটেক্স এরর। এখানে কিন্তু দেখ সিম্পল একটা ফর্মুলা, ইগাল টু তো অটোমেটিক চলে আসে যখন আমরা এখানে এই যে নিউ কলাম নেম দিয়েছি আমরা, এবং এখানে ইনভার্টেড কমার মধ্যে জানুয়ারি লিখেছি। ওকে যদি দেই তাহলে আমরা এই যে নিউ কলাম যে নামটা দিয়েছিলাম মান্থ, এই মানটা চলে আসছে। এখন এই মানটাকে ধরে আমরা এই সামনে বসিয়ে দিতে পারি, এবং এটাকে যদি এইভাবে না দিয়ে আমরা যদি এখানে করতাম যে এখানে রাইট বাটন ক্লিক করে এই মুভ টু বিগিনিং দিতাম, তাহলেও কিন্তু হতো। দুটোভাবে আমরা করতে পারি। এখন কিন্তু আমরা জানুয়ারি এই কাজটা আমরা করে ফেলেছি। এখন আমরা এই হোমে যে এটা কি ক্লোজ অ্যান্ড লোড, এই যে এই প্রথমটা দেবো না, আমরা ক্লোজ অ্যান্ড লোড দেবো না, ক্লোজ অ্যান্ড লোড সেকেন্ডটা দেবো। সেকেন্ডটা দেওয়ার পরে এখানে আমাদের যে উইন্ডোটা আসবে সেই উইন্ডো থেকে আমরা এই যেহেতু আমরা কানেকশন করতেছি, অনলি ক্রিয়েট কানেকশন করতেছি, আমরা উপরেগুলো এখনও দেখতেছি না, ইনশাল্লাহ দেখবো ইন ফিউচারে। অনলি ক্রিয়েট কানেকশন, ওকে, দ্যাটস মিন আমাদের এই জানুয়ারির ফাইলটা এই কোয়েরি কানেকশন অটোমেটিক দেখাচ্ছে, ওয়ান কোয়েরি জানুয়ারি কানেকশন অনলি, আর কোনো কিছু করে নেই। আমরা এখন ফেব্রুয়ারিটায় যাব, ফেব্রুয়ারিটায় কাজ করবো। ফেব্রুয়ারিটা ক্লিক করার পর আমরা ফ্রম টেবিল রেঞ্জ এটাকে আমরা ক্লিক করলাম এবং এটাকে কানেকশন হয়ে আমাদের আগের মতোই আসবে। তো আমরা এই টেবিল 2 যে নামটা আসলো এইটার নাম দিলাম আমরা ফেব্রুয়ারি। দেন আমরা এটাকে ইন্টারপ্রেস করি, সমস্যা নেই। তারপরে হচ্ছে আমরা এখানে আবার সেম আগে অ্যাড কলাম কাস্টম কলামে যাব, কাস্টম কলামে ক্লিক করার পরে আমাদের যে উইন্ডোটা আসবে এই কাস্টম কলার এখানে আমরা এখানে দেবো মান্থ, আমাদের যে হেডারটা হবে, এবং এই জায়গাটায় ফর্মুলাটা ডবল ইনভার্টেড কমা, একটা ইনভার্টেড কমা দিলেই অটোমেটিক চলে আসবে। আমার নাম দিলাম এটা ফেব্রুয়ারি, এবং এখানে আমাদের যেটা আছে নো সিনটেক্স এরর, ওকে। তাহলে আমাদের ফেব্রুয়ারি চলে আসছে। আমরা এই যে এ বি সি ডি যে আছে এটাকে ধরে এই সামনে বসিয়ে দিলাম, একদম সামনে।
তাহলে মানটা চলে আসলো। আমরা এখন আবার এই হোমে যে এখানে ক্লোজ অ্যান্ড লোডে যে সেকেন্ডটাকে দিলাম, দিব হচ্ছিল আমাদের যে উইন্ডোটা আসবে সেটা হচ্ছে অনলি কানেকশন, অনলি ক্রিয়েট কানেকশন, এটা ওকে দিলাম। তাহলে আমাদের এখানে দেখেন কোয়ারিজ অ্যান্ড কানেকশন কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি চলে আসছে। তো এখন আমরা এখানে মার্চে যে ক্লিক করে ফ্রম টেবিল রেঞ্জে যদি আমরা ক্লিক করি, এখন আমরা যে কাজটা করব, এই জায়গাটায় সেম টেবিল 3 নামটা আমরা দিয়ে দিলাম হচ্ছে মার্চ অ্যান্ড আমরা এই যে এখানে অ্যাড কলাম, কাস্টম কলামে ক্লিক করলাম এবং এখানে যে আমাদের সেমভাবে আগের মতো যে কাজটা করেছি, এখানে এই কাস্টম নামটা দেবো আমরা মান্থ, হেডারটা আমাদের মান্থ থাকবে, মান্থ। এবং এখানে যখনই আমরা দেখেন এখানে কিন্তু এখনও লেখা আছে দিস দ্য ফর্মুলা ইজ ইনকমপ্লিট। তাহলে আমরা যখন ইনভার্টেড কমা একটা মানে দিতে যাচ্ছি তখন আমাদের চলে আসছে এবং এটার নাম দিলাম আমরা কি মার্চ, অটোমেটিক MARCS মার্চ। আমাদের এখানে একটা কলাম অ্যাড হয়ে এই কলামটাকে ধরে আমরা এই সামনে দিয়ে দিচ্ছি। তাহলে আমরা মান্থগুলো সামনে পেয়ে গেলাম। এটাকেও আমরা আবার হোমে যে ক্লোজ করব। এখন মজার জিনিস, আমরা অর্থাৎ অনলি ক্রিয়েট অ্যান্ড কারেকশন এটা দিই, আমাদের ক্লোজ। তাহলে 3টা মান্থের আমরা ডাটা পেয়ে গেলাম, জানুয়ারি ফেব্রুয়ারি, অর্থাৎ 3টা শিট আছে। আপনার এখানে যদি একাধিক শিট থাকে একাধিক। এখন কথা হলো যে আমরা এই 3টা শিট মিলে আমরা একটা শিট করব অটোমেটিক। এবং এখানে যদি করতে চাই আমরা এই গেট ডাটাতে ক্লিক করব, এখানে গেট ডাটাতে ক্লিক করে কম্বাইন কোয়ারিজ, এই কম্বাইন করব, একটা বানাবো। সেখানে আমরা কি করব, অ্যাপেন্ড, আমরা নট মার্চ করব না এখন আমরা এই অ্যাপেন্ড করব। এখানেও নিয়ে আমরা থেকে আনতে পারি, অথবা আমরা যদি এই যে এখানে জানুয়ারিতে রাইট বাটন ক্লিক করি তাহলেও আমরা এখানে পাবো অ্যাপেন্ড। দুভাবেই আসবে, একই জিনিস আমাদের এখান থেকে আনতে পারি, গেট ডাটা থেকে, অথবা আমরা এখানে রাইট বাটন ক্লিক করি, এই আসলো। এখন কথা হলো যে এখানে হচ্ছে 2 টেবিলস, আমাদের টেবিল কয়টা, 1 2 3, 3টা, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তার মানে 3 or more টেবিলস। তাহলে আমাদের এটা আসবে। দেখো 3 or more টেবিল যখন আসলো তখন আমরা এখানে দেখতে পাচ্ছি টেবিলস টু অ্যাপেন্ড, অর্থাৎ একটা আছে, আরও 2টা নাই, অর্থাৎ এটা নাই এবং এইটা নাই। তাহলে আমরা শিফট প্রেস করে আমরা কি করলাম, 2টাকে সিলেকশন অ্যাড দিলাম, তাহলে চলে আসলো। এখন ওকে যদি দিই আমরা, তাহলে আমরা এখন যে জিনিসটা থাকবে যে এখানে আমার পাওয়ার কোয়েরিতে সে অলরেডি নিয়ে আসছে। এখন বলতেছে এই যে অ্যাপেন্ড 1 আমরা যে করলাম এটার নামটা আমরা কি দিতে পারি, আপনার যে নাম দরকার আমি দিলাম এখানে কম্পাইল ফাইল। এই যে নামটা দিয়েছি এই নামটা কিন্তু শিটের নামটাও সেম হয়ে যাবে। এখন আমরা যদি ক্লোজ অ্যান্ড লোড প্রথমটাই, অর্থাৎ এখানে যে 2টা অপশন থাকে আমরা ক্লোজ অ্যান্ড লোড যদি প্রথমটা দিই, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে অটোমেটিক আরেকটা শিট ক্রিয়েট হয়েছে, কম্পাইল ফাইল। দ্যাটস মিন আমরা এটাকে ডান পাশে নিয়ে নিতে পারি একটা। অর্থাৎ আমরা এখন যদি এই দেখেন এখানে জানুয়ারি, আমরা যদি নিচ দিকে যাই তাহলে দেখতে পাবো ফেব্রুয়ারি, আরও আছে নিচে ফেব্রুয়ারি, এই যে ফেব্রুয়ারি চলে আসছে। আমরা যদি আরও নিচে যাই তাহলে আমরা দেখতে পাবো মার্চের ডাটাটা আমাদের চলে আসছে। অর্থাৎ এই যে মার্চের ডাটাটা, অর্থাৎ 3টা শিট অটোমেটিক কম্পাইল হয়ে একটা শিট হয়ে গেছে। এবং এখন মজার ব্যাপার হলো আমরা এখানে যদি কোনো কিছু ডাটা আপডেট করি, জানুয়ারিতে ফেব্রুয়ারিতে মার্চে কোনো ডাটা যদি আপডেট করি, তাহলে আমরা যে জিনিসটা দেখতে পারবো, এই কম্পাইল ফাইলে এসে আমরা এই যে ডাটাতে এসে এখানে জাস্ট আমরা রিফ্রেশ যদি দিই, অটোমেটিক এই ডাটাটা রিফ্রেশ হয়ে যাবে। যেমন আমরা যদি মনে করেন এই জায়গাটায় এখানে কত 972, আমরা ওখানে যদি কোনো কোথাও ডাটা একটা অ্যাড করি, তখন যদি আমরা রিফ্রেশ একবার লাস্টে ধরেন আমরা কোনো একটা ডাটা ইনপুট দিলাম, ধরেন আমরা এই একটা কপি করি, জাস্ট একটা কপি করে আমরা ডাটাটা দিই এখানে, জাস্ট একটা কপি করে এখানে পেয়ে দিলাম আমরা যদি এই কম্পাইল ফাইলটাকে এখন রিফ্রেশ দিই, তাহলে আমরা দেখব 972 জায়গায় হয়ে যাচ্ছে 973, অটোমেটিক ডাটাটা আপলোড হয়ে গেল। কারণ আমাদের তখন ওই যে একটা যা ডাটা বাড়িয়েছি এই একটা ডাটাও এখানে চলে আসলো এবং কম্পাইল ফাইলের মধ্যে। তাহলে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম যে আমাদের অনেকগুলো শিট যদি থাকে সেই শিটগুলোকে একটা শিটের মধ্যে আমরা অনায়াসে কম্পাইল করতে পারতেছি, যে কাজগুলো আমরা এক্সেলে অনেক বেশি সময় নিয়ে করতাম। যদি লেকচারটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আশা করতেছি এবং নিজে শিখবেন, অন্যদের শেখাবেন এবং পরিশেষে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।